শুভ সকাল। আর ভিডিওটা বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করলাম দেখেছো মাছ বানাতে বানাতে। তো দেখো হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে, আর আমার মেয়ে ঘরের থেকে করছে। তো আমি বলছি, মা ছাতাটা মাথায় নিয়ে এসে একটু বাইরের দিকে তাকা, বাইরের দিকে দাঁড়া। দেখেছো, ভুল হয়ে গেল, তাকাতে বলছি। আর এই দেখো, এটা কিন্তু সেই খয়রা বলে, তো ইলিশ খয়রা বলে অনেকে। তো এই যে খোকা ইলিশ না, তো এই মাছটা কিন্তু খুব ভালো লাগে, কিন্তু খুব কাটা গো। তো অনেক দিন পরে এই মাছটা দেখলাম, তো নিলাম। আমি চিংড়ি আনতে গিয়েছিলাম, তো চিংড়ির থেকে দেখলাম এই মাছটাই নিয়ে খাওয়া হয় না। তো 100 টাকা কেজি বললো। তো বললো, আমি আর 100 টাকা কেজি দিইনি, বললাম 250 যদি 20 টাকায় দাও তাহলেই নেবো, না হলে নেবো না। তো দিয়েছে 250 টাকায়। তো এই মাছটা সর্ষে বাটা দিয়ে হবে আজকে। আর এই দেখো আমার কলপাটটার কি অবস্থা দেখেছো, জল জমে যায় না, কাদা কাদা হয়ে যায়। আর সকালে উঠে কিন্তু ভাত করা হয়েছে, সেদ্ধ মেদ্ধ করে দিয়েছি, ডাল সেদ্ধ টেদ্ধ। আর এই দেখো আমার মাছ লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর আমার মেয়ে দেখো ক্লিপ বানালো, দেখেছো? ও এখন মা দেখাও। আর এই দেখো আমার বিছনা চাদরটা কাচতে পারছি না, কি করব। এই যে বৃষ্টি পড়ছে, জামা কাপড় মেলতেই পারছি না, চাদরটা কাচবো কী করে। তো চাদরটা আজকে রেখে দিলাম, কালকে যদি বৃষ্টি পড়ে কালকে নামিয়েই ফেলবো। আর এইদিকে দেখো, তো ভাতটা মেয়েদেরকে খাইয়ে দিচ্ছি। তো দেখো আমি এক থালের পরেই মেখে নিয়েছি। বড় মেয়ে ভিডিও করছে, বড় মেয়েরটা ওই সাইডে, আর ছোটো মেয়েকে বসলাম, ওকেও খাইয়ে দেবো। নামা মোবাইলটা ছুঁয়ে দিলে ওকেও খাইয়ে দেবো। তো শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলা সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতন শুরু করলাম। আর আমার গুরুজনদেরকে জানাই প্রণাম, আমার দাদা দিদি ভাই বোন, তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে ছোট বোন বা বড় দিদি হিসাবে যদি কোনো এতে ভুল টুল বলে ফেলি, তোমরা ক্ষমা করে দিও আমাকে। কেন আমি অতটা ভালো সেরকম কথা বলতে গুছিয়ে গেছি, অতটা পারি না সেরকম। তোমরা আর একটু কী বলো তো, ভয়েস দেওয়ার সময় তাড়াতাড়ি করতে গিয়ে না একটু একটু ভুল হয়েই যায়। আর এই দেখো আমার ঘর দোরগুলো তো মোছা হয়ে গেল। আর এই যে ঘর কিন্তু ভিজে আসছে। আর এই দেখো রান্নার জায়গাটা তো খুব অসুবিধা হচ্ছে। ঘরে যেই জুতোটা পরে রান্না করতাম সেটা নিচে নামিয়ে নিয়েছি, আর হাত পা খুব কামড়াই ওর মধ্যে বসে থাকলে। আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের কাজ হলো না, চলে আসলো, কালকেও হলো না। তো দেখো কাজটা হচ্ছেই না ঠিক মতন, কী মানে জ্বালায় পড়েছি না, সে আর বলার কথা নেই। সেই ষষ্ঠীর পরের থেকে কাজ মাজ হচ্ছেই না ঠিক মতন। আর এই যে 2 মেয়ের 2টো, আর আমার একটা বোতল পরিষ্কার করে নিই, 3টে বোতল। আর এদিকে কিন্তু কাজ পড়ে রয়েছে। আর এই দেখো কাঁচা ধোয়াটা আমি করতে পারছি না, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। কি করব, কেচে ধুয়ে কোথায় মেলবো এর মধ্যে। আর আমার শাখাগুলোও পরিষ্কার করার দরকার, জানো তো। সেই যে শাখাটা বেড়ে গেছে না, ভয়ে ভয়ে এখন আর শাখা সেরকম পরিষ্কার করি না। নাহলে কিন্তু আমি শাখা 2-1 দিন পর পরই মানে পরিষ্কার করে নিতাম। আর ওই যে শাখাটা, আমার ওই শাখাটা খুব পছন্দের ছিল জানো। আর ওই শাখাটাই বেড়ে গেলো, বেশ কি সুন্দর লাগতো ডিজাইনটা, সবাই বলতো ভালো লাগে। আর এমনি হাতে পরলেও ভালো লাগে। শাখা সবই ভালো, শাখার সাথে পলা পরলে মানে সৌন্দর্যই আলাদা লাগে। আর আমাদের মতন ধরো, আমাদের তো আর গয়নাগাটিয়ে নেই, শাখা পলা সিঁদুরে সাজ। আর এই দেখো আমি কিন্তু খুন্তিটা দিয়ে পরিষ্কার করছি। আগে কিন্তু আমার লাঠি ছিল, তো তখন আমরা টাইম কলতে জল আনতাম। আর তখন কিন্তু কলের জল খাওয়াই হতো না, টাইম কল থেকে মানে অনেক জল নিয়ে আসতাম জানো, আবার মানে ব্যাগ ভরে নিয়ে আসতাম। তো এখন আর সেই টাইম কলটা, সেই লকডাউনের আগে সেই রাস্তায় করলো, তখন ওই যে টাইম কল তুললো, আর কিন্তু টাইম কল দেয়নি, জল আসে না। তো বাড়ি বাড়ি যে টাইম কলটা নেওয়া হলো, তার জন্যও কিন্তু আমাদের কিন্তু অনেকগুলো টাকা লেগেছে, 1050 টাকা লেগেছে ওই কলটা আনতে জানো, পাইপ দিয়ে। তো তবুও তো জল আসে না, এই যে কল চেপে চেপেই কাজ করতে হয়। আর এই দেখো এদিকে কিন্তু আমার এদিকে সারা শুলো সব করা হয়ে গেছে। তো আমার এই যে এখন আমি একটু কাজে বসেছি। আর আমার মেয়ে দেখো বলছে, মা তোমাকে এঁকেছি দেখেছো। আমার মেয়ে আমাকে এঁকেছে, বলছে মা নাকটা দেখো ধ্যাবড়িয়ে গেছে। আমি বলছি, মা আমার নাকটাই তো ধ্যাবড়ানো মা। আর এই নাক ধাপড়ানোর জন্য মানুষে একজন কত মানুষে কত কথা বলে, মুখের পর এখন আর কিন্তু অতটা বলে না আগে। আর এই দেখো, তো একদম ভিডিওটা রান্নাবান্না দিয়ে শুরু করলাম। আর আমার মোবাইলে একদম চার্জ নেই জানো তো, এখনই কিন্তু ফোনটাতে চার্জ দিতে হবে। আর তোমাদের দাদা ভাই গেল কিন্তু আমাদের ওই বাড়িতে সকালে ভাত, একটা ডিম ভেজে খেয়ে গেল। আর এই যে বাড়ির থেকে একটা কাঁঠাল আনতে গেছে, আর একটু ঘুরে আসি।
আর এই দেখো সর্ষে লঙ্কা বাটছি, আর ওইদিকে কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটবো, একটু মাংস নিয়ে এসেছি। আর বন্ধুরা আজকে ভিডিওটা ভয়েস দিচ্ছি 4টের সময়। আজকে হচ্ছে বুধবার, তো বৃষ্টি নেমে গেল, দেখো 4টে বাজে, এখন বৃষ্টি আবার নেমে গেল, বারে বারে তো বৃষ্টি হচ্ছেই। আর এই দেখো সর্ষেটা আমি দিয়ে দিলাম, তো মাছটা ফুটুক। আর ওই দেখো মাছ ভাজার তেল কিন্তু আমি একটু তুলে রেখে দিয়েছি, অতটা লাগবে না। আর এই যে মিষ্টি কুমড়ো ছিল খানিকটা, ওটা কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা হবে। আর কুমড়ো ভাজাটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। তো আমার মেয়ে কুমড়ো ভাজা মুখে দিয়েও দেখলো না, তো আমি বলেছিলাম একটু মানে তোমাদের আগেই বলে দিচ্ছি, কিন্তু লাস্টে বলার মানে অতটা ইয়ে নেই। তো আমার মেয়ে খায়নি, তো আমি মানে খুব ভালো হয়েছে, মাছ টাছের থেকেও মানে আমার কুমড়ো ভাজাটা বেশি ভালো লেগেছে খেতে। আর আজকে লঙ্কা বেটে মানে আমার এতটা হাত জ্বালা পোড়া করছিল জানো তো, মানে আমি রান্না করব কি, রান্না তো করতে খুব কষ্ট হচ্ছিল, মানে খুব হাত জ্বালা পোড়া করছিল, কিন্তু এতটা হাত জ্বলে না। আর এই দেখো আমার রান্না বান্না হয়ে গেছে। তো রান্না বান্না করে গ্যাস ট্যাস মুছে সব বাসন কুসন ধুয়ে তারপরে দেখি মোবাইলে চার্জ হয়েছে, তারপরে এই যে দেখাচ্ছি। আর এখন কিন্তু খাওয়া দাওয়া করবো। দেখো 3 থালে কিন্তু ভাত বাড়া হয়ে গেছে। আর আমার ছোটো মেয়েটা বলছে কি পেটে ব্যথা করছে, পেটে ব্যথা করছে। মেয়েটার জন্য দেখো এই যে মাংস দেখলে তো আগে তো কাঁচা লঙ্কা দিতামই না, আর এখন কিন্তু এই যে কাঁচা লঙ্কাই দিই, আর নামমাত্র একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি ওর জন্যে। আর দেখো কুমড়ো ভাজাটা কিন্তু কেউ নেয়নি, তো দেখছো আমার পাতে যতটা কুমড়ো ভাজা রয়েছে, আমি কিন্তু পরে আবার একটু কুমড়ো ভাজা নিয়েছি, কুমড়ো ভাজা দিয়েই খেয়েছিলাম, খুব ভালো হয়েছে কুমড়ো ভাজাটা গো। সর্ষে আর পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করেছি। আর মাছের তেল ছিল, ওই তেলটা বেশ ভালো লাগে। আর এই যে আমরা খেতে বসে গেছি, তো খেয়ে দিয়ে সারাসুরি হয়ে গেছে, মেয়েকে বললাম একটু শো। আর এই যে দেরি আছে তো পড়া, তো 4টের সময়, তো একটু শুলো আমিও শোবো। আর এই দেখো আমার হাতে লেগে মেয়েটার নাকে এমনি বিস্ফোট হয়েছে, রক্ত বেরিয়ে গেছে, আমিও শুয়ে রয়েছি, মানে সরাতে গেছি আর কেনোতে লেগে গেছে। তো এই যে মেয়েকে চুলটা বেঁধে দিচ্ছি। তো পড়া কিন্তু দেরি আছে, এখন কিন্তু 3টে বাজে, ওর পড়া কিন্তু 4টের সময় ওদের, তো এখন 3টে বাজে, আমি ভয়েসটা দিচ্ছি 4টের সময়। আর এই দেখো ওকে 2টো চুল বেঁধে দিলাম, তো এই যে 2টো চুল ওকে বেঁধে দিতে হয়। বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দুপুরবেলায়। তো তোমরা যদি ভালো লেগে থাকে আমার নতুন বন্ধুদেরকে বলছি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে, আর একটা লাইক করতে ভুলো না কিন্তু বন্ধুরা। আজকে ভিডিওটা ছোট করলাম, তো রাত্রে লাইভে আসবো 8টার সময়, তোমরা পারলে একটু পাশে থেকো। তো আগামীকাল দেখা হচ্ছে।